আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত শশা চাষ সম্পর্কে। আমার চ্যানেলে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে কিন্তু অফুরন্ত ভিডিও রয়েছে শশা চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, শেখার কোনো শেষ নেই, একটি কথা রয়েছে। তো আজকে আমি আবার আরেকটি প্রতিবেদন শুরু করতেছি, সেটা হচ্ছে হাইব্রিড শশা চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা অনেকেই এখন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আপনার আধুনিক পদ্ধতি ব্যবহার করে শশা চাষ করি। এখানে কিন্তু নিড়ানি খরচ এবং কি লেবার খরচ খুবই কম হয়। সেটা দূর করার জন্য আপনাদের কি করতে হবে? মালচিং পদ্ধতি ব্যবহার করতে হবে, যেটা কিনা একদম নিড়ানি খরচ লাগে না এই মালচিং পদ্ধতিতে শশা চাষ করলে। তো ভিউয়ার্স, আজকে এখানে আয় ব্যয় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আধুনিক পদ্ধতিতে যদি আপনারা শশা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের খরচ একেবারে কম হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, শশা চাষ করতে হলে আপনাদের কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। এক নাম্বার ধাপ হচ্ছে আপনারা কি জাতের শশা চাষ করবেন সেটা আগে আপনাদের জানতে হবে এবং কি সেই জাত সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। শশা মূলত শীত ছাড়া সারা বছরই চাষাবাদ করা যায়। শীতের সময় শশাটা কম চাষাবাদ হয়। আর বিশেষ করে শশা চাষের জন্য যদি আপনারা মাটি তৈরি করেন সেখানে দোআঁশ মাটি হতে হবে, কেননা বেলে দোআঁশ মাটিতে শশা ভালো চাষাবাদ করা যায়, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, সারের পরিমাণ সেটা হচ্ছে আপনারা যদি শশা চাষ করতে চান তাহলে ডিআইবি, তারপরে পটাশ, ইউরিয়া, তারপরে আপনাদের ম্যাক সার রয়েছে, জিপ সার রয়েছে। এগুলো আপনার কত শতাংশ জমি চাষ করবেন, যেমন আপনি যদি 10 শতাংশ জমিতে শশা চাষ করেন তাহলে সেখানে আপনি ডিআইবি সার 10 কেজি দিতে পারেন, ইউরিয়া দিতে পারেন 5 কেজি, পটাশ দিতে পারেন 7 কেজি। তো ভিউয়ার্স, একটা জিপ সারের প্যাকেট দিতে পারেন 5 কেজি। তো এইভাবে যদি আপনারা চাষাবাদ করে সেখানে হাল দিয়ে বেড করে মালচিং পেপার বিছিয়ে শশা চাষ করেন তাহলে কিন্তু সাফল্য অনিবার্য আপনার জন্য। তো ভিউয়ার্স, এখন আরও বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে এই শশা চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, চলেন আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। তো ভিউয়ার্স, শশা চাষ করতে হলে আপনাদের শুধু সাফল্যই অর্জন করতে পারবেন না, এর মধ্যে কিছু ঝুঁকিও রয়েছে। সেগুলো হচ্ছে শশা ক্ষেতে সবথেকে বেশি আক্রমণ করে যেটা ছত্রাক আর শোষণ পোকা। আপনারা অনেক সময় দেখবেন শশার পাতা আপনার এক ধরনের শোষণ পোকা ওটা শুষে নিছে, তারপরে কুকড়ে যাবে। তো এই জন্য আপনাদের কি ব্যবহার করতে হবে? শোষণ পোকা রোধের জন্য আপনাদের অ্যাবাম্যাক্স ব্যবহার করতে হবে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। অ্যাবাম্যাক্স সাথে আপনারা প্রমিস প্লাস ব্যবহার করতে পারেন। এই দুইটা ওষুধ কিন্তু শোষণ পোকার জন্য খুবই কার্যকরী। আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, ছত্রাকনাশক যখন আপনাদের ক্ষেতে আক্রমণ করব তখন আপনারা বালকন, গ্রিন আল্টা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু খুবই কার্যকরী। তো ভিউয়ার্স, শশা গাছে ফলন আনার জন্য আপনারা যে ঔষধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পিজিআর এর যে ওষুধগুলো রয়েছে, সিলেটেড জিঙ্ক, লিটুসিন, বলবান, তারপরে আপনার তেজি প্লাস, এই সকল ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু শশা গাছে অতি দ্রুত ফলন আসবে। বর্তমানে আমি যে জমিতে রয়েছি এই জমিতে এখন যে পরিমাণ ছোট ছোট জালি রয়েছে এবং কি এগুলো এখন ভিটামিন স্প্রে করার জন্য একদম প্রস্তুত। তো ভিউয়ার্স, সাথে আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এসিআইয়ের একটি ট্যাবলেট, সেটা হচ্ছে জিও3। এই ট্যাবলেটটা যদি আপনারা ব্যবহার করেন এটা কিন্তু গাছের দ্রুত ফলন আনে এবং কি গাছের গ্রোথ ভালো রাখে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরও কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।